জামাই বাজার থেকে একটা পেঁপে নিয়ে আসছে। পেঁপেটা দেখেই কেন যেন মাংস দিয়ে পাতলা করে ঝোল ঝোল করে খেতে ইচ্ছে করলো। তো যেই কথা সেই কাজ, ফ্রিজ খুলেই খুঁজে খুঁজে এক পলটা মাংস পেয়ে গেলাম। ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দেখি সিনার মাংস। বাহ, ভালোই জমবে। পেঁপে দিয়ে সিনার মাংস খারাপ হবে না। সিনার হাড্ডিযুক্ত মাংসের সাথে পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল ঝোল মাংসের তরকারি কেমন হবে বলুন তো? আমিও যথারীতি মশলাপাতি দিয়ে বসিয়ে দিলাম তরকারিটা। আলুটা যেহেতু পেঁপের থেকে দেরিতে সিদ্ধ হয়, সেজন্য আগিয়ে দিয়ে দিলাম। ঢেকে হালকা একটু কষিয়ে তারপর পেঁপেটা ছেড়ে দিলাম। যথারীতি নেড়ে চেড়ে ঢেকে তারপর সিদ্ধ করার পালা। এই তো অনেকটা হয়ে আসছে। মাংসের এ পর্যায়ে কিন্তু বেশ ভালোই ঘ্রাণ বেরিয়েছে, পুরো ঘর ছেয়ে গেছে মাংসের ঘ্রাণে। আসলে মাংস কষানোর সময় কিন্তু বেশি ঘ্রাণ বেরোয়, তাই না? তো কষানো মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার একটু পানি দিয়ে দিব। ঝোলটা তো দিতে হবে নাকি? পানি দিয়ে ঝোল দিয়ে এই পর্যায়ে চুলোর আঁচটা একদম ঢিপু ঢিপু করে রেখেছিলাম। এই দেখুন কেমন হয়েছে চেহারাটা। একটু জিরের ফাঁকিও দিয়ে দিলাম সাথে। খারাপ হয়নি আমার তরকারিটা। গরম ভাতের সাথে সেই লাগবে। মাংসটা ঠিক এমনভাবেই খেতে মন চাচ্ছিল, আর সেজন্য রান্না হওয়ার সাথে সাথেই আর লোভ সামলাতে পারলাম না, সেজন্য নিয়ে নিলাম একটু।